এডুকেশনের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা সিরিজ স্টার্ট করব। তো সিরিজ শুরু করার আগে বলে রাখি, যদি তোমরা এর সাথে রিলেটেড ভিডিও দেখতে চাও তবে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বা প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তাহলে আমরা শুরু করি সিরিজ। প্রথমে আমরা সিরিজের ডেফিনেশনটা শিখব। সিরিজ এটাকে ইনফাইনাইট সিরিজও বলে, যেহেতু সিরিজে অসংখ্য পদ থাকে। তো আমরা স্টেপ বাই স্টেপ আসছি। প্রথমে আমরা ডেফিনেশনটা শিখব। দেখো, ধরো ইউএন একটা আমাদের সিকোয়েন্স। তাহলে ইউএন কি? ইউএন হচ্ছে একটা সিকোয়েন্স। ইউএন এর পদগুলো, এবার আমরা কি করব, এই সিকোয়েন্সের যত পদ আছে সমস্ত পদকে আমরা যোগ করে দেবো। তাহলে এই সিকোয়েন্সে যত পদ আছে, এই ইউ1, ইউ2, ইউ3 সবাইকে যোগ করে দেবো। যোগ করে দিলে কেমন হবে? ইউ1 প্লাস ইউ2 প্লাস ইউ3 প্লাস ইউ4 ডট ডট ডট, সমস্ত টার্মকে আমরা যোগ করে দিলাম। এই যোগফলটাকে কিভাবে লেখে? এটাকে লিখবো আমরা সামেশন ইউএন। যোগকে আমরা সামেশন দিয়ে লিখি। আর এন এর মান কত হবে? দেখো এন কত থেকে শুরু হয়েছে, দেখো এন এর মান এখানে 1, এখানে 2, 3 এভাবে অসীম পর্যন্ত গিয়েছে। তাহলে এন ইকুয়াল টু কত হবে? 1 টু ইনফিনিটি। এবার এখানে দেখো এই এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, এটা নাও তোমরা লিখতে পারো। তোমরা এইভাবে সিম্পল এইভাবে লিখতে পারো যে সামেশন ইউএন সমান ইউ1 প্লাস ইউ2 প্লাস ইউ3 প্লাস ডট ডট ডট। তাহলে তোমরা সিম্পল এইভাবে লিখতে পারো। n equal to 1 to infinity এটা লেখা লাগে না। না লিখলেও বুঝতে হবে যে n equal to 1 to infinity দেওয়া আছে। এবার এই যে আমরা লিখলাম সামেশন ইউএন, ইউএন এটা মানেই হচ্ছে এই যোগফলটা ইউ1 প্লাস ইউ2 প্লাস ইউ3 ডট ডট ডট। এই সামেশন ইউএনই হচ্ছে আমাদের সিরিজ বা ইনফাইনাইট সিরিজ। সামেশন ইউএনই হচ্ছে আমাদের সিরিজ। এটাকেই বলে সিরিজ। তার মানে কি শিখলাম আমরা? যে একটা সিকোয়েন্স ইউএন হচ্ছে একটা সিকোয়েন্স। এর যে পদগুলো আছে ইউ1, ইউ2, ইউ3, ইউ4 এর যে পদগুলো আছে, এই পদগুলোকে যোগ করে দিলে কি পাওয়া যাবে? একটা সিরিজ পাওয়া যাবে। এটা হচ্ছে সিরিজের সিম্পল ডেফিনেশন বা সিম্পল কনসেপ্ট। অর্থাৎ সিকোয়েন্সের পদের, যে কোনো একটা সিকোয়েন্সের পদের যোগফলই হচ্ছে একটা সিরিজ। এবার আমরা শিখব কনভার্জেন্ট সিরিজ। কনভার্জেন্টের বাংলা হচ্ছে কি? কেউ কি বলতে পারবে কনভার্জেন্টের বাংলা? কনভার্জেন্টের বাংলা হচ্ছে অভিসারী। এবার শিখবো আমরা অভিসারী সিরিজ বা কনভার্জেন্ট সিরিজ। তাহলে কনভার্জেন্ট সিরিজের কনসেপ্টটা এবার আমরা ক্লিয়ার করে নিই। দেখো আমাদের একটা সিরিজ, আমরা একটা সিরিজ নিলাম এরকম ইউ1 প্লাস ইউ2 প্লাস ইউ3 প্লাস ডট ডট ডট। আমরা এরকম একটা সিরিজ নিলাম। এটাকে কি লেখে? সামেশন ইউএন দিয়ে এটাকে লেখে। এবার দেখো এই সিরিজ এর নিশ্চয় একটা যোগফল পাওয়া যাবে। ইউ1 প্লাস ইউ2 প্লাস ইউ3 প্লাস ইউ4, এগুলো যোগ করে নিশ্চয় একটা মান পাওয়া যাবে। মানটা ধরো সাপোজ এই টোটাল যোগফলটা সাপোজ 100। তাহলে তাহলে কি শিখলাম আমরা? যে একটা সিরিজ ইউ1 প্লাস ইউ2 প্লাস ইউ3 পদগুলো যোগ করে নিশ্চয়ই একটা ভ্যালু পাওয়া যাবে। এই ভ্যালুটা ধরলাম আমরা 100। অথবা এই ভ্যালু 100 না হয়ে সাপোজ 1, কি ধরো 2, এরকম যে কোনো ভ্যালু হতে পারে। তাহলে সিরিজের এই যোগফল যদি সসীম হয়, 100 হোক, 1 হোক, 2 হোক, যদি যোগফল সসীম হয়, কি হয়? সসীম বা ফাইনাইট, তাহলেই এই সিরিজটাকে বলা হবে কনভার্জেন্ট সিরিজ। তাহলে কি শিখলাম আমরা? কোনো একটা সিরিজ, তার এই সমস্ত পদ এর যোগফল বের করব, এই অসীম সংখ্যক পদ টোটালটার যোগফল বের করব। যোগফল যদি সসীম হয়, ফাইনাইট সংখ্যা হয়, তাহলে সিরিজটাকে বলা হবে কি সিরিজ? কনভার্জেন্ট সিরিজ। এবার আমরা শিখব ডাইভারজেন্ট সিরিজ কাকে বলে।
তাহলে আমরা একটা সিরিজ নিচ্ছি সামেশন ইউএন সমান u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ডট ডট ডট। এবার এই সিরিজের যোগফল, এই পদগুলোর যোগফল, এই অসংখ্য পদ বা অসীম সংখ্যক পদের যোগফল, এই যোগফল যদি সসীম না হয়, অসীম হয়, যোগফল যদি ইনফিনিটি হয়, এই যোগফলটা যদি ইনফিনিটি হয়, প্লাস হোক বা মাইনাস হোক, তখন এই সিরিজটাকে কি বলা হবে? তখন এই সিরিজটাকে বলা হবে ডাইভারজেন্ট সিরিজ। তাহলে কি বললাম? যে কোনো একটা সিরিজ নিয়েছি সামেশন ইউএন, এর পদগুলোর যোগফল অসীম, এখানে কি আছে? অসংখ্য পদ আছে বা অসীম সংখ্যক পদ আছে, এই সমস্ত পদের যোগফল যদি অসীম হয়, প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি, যদি অসীম হয়, তাহলে এই সিরিজটাকে কি বলা হবে? ডাইভারজেন্ট সিরিজ। তাহলে সিরিজটাকে বলা হবে ডাইভারজেন্ট সিরিজ। তাহলে কনভারজেন্ট ডাইভারজেন্ট আমরা শিখে গেলাম। এবার আমরা এক্সাম্পল নেব, একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখি যে কনভারজেন্ট ডাইভারজেন্ট সিরিজের উদাহরণটা আমরা দেখে নিই বা কনসেপ্টটা আমরা ক্লিয়ার করে নিই। প্রথম উদাহরণ, একটা সিরিজ দিচ্ছি, let us consider the series let us consider the series 1 by 1 into 2 plus 1 by 2 into 3 plus 1 by 3 into 4 plus dot dot dot। তাহলে let us consider the series, কিরকম সিরিজ? 1 by half, তারপরে 1 by 2 into 3, 1 by 3 into 4, এইভাবে চলবে। এই সিরিজটা কনভারজেন্ট হবে কি ডাইভারজেন্ট হবে আমরা চেক করব। দেখো কি হবে, আমরা এগোই। মেথড 1, প্রথম মেথডে দেখো আমরা প্রথমে একটা মেথড দেখে নিই। সিরিজটা পাতিয়ে নাও 1 by 1 into 2, তারপরে 1 by 2 into 3, তারপরে 1 by 3 into 4 প্লাস ডট ডট ডট। দেখো এইখানে এই 1 কে আমরা লিখছি, 1 টাকে বানাবো এই দুটো সংখ্যা দিয়ে, তাহলে 1 এর জায়গায় লিখবো 2 minus 1, তাহলে 2 minus 1 বাই নিচে যা আছে 1 into 2। তারপরে এইখানে 1 টাকে বানাবো এই দুটো সংখ্যা দিয়ে, তাহলে 1 এর জায়গায় লিখবো 3 minus 2, তাহলে 1 এর জায়গায় লিখছি 3 minus 2, আর নিচে 2 into 3 লিখে দিলাম। তারপরে এই 1 টাকে বানাবো, তাহলে এই 1 এর জায়গায় লিখছি, এই দুটো দিয়ে বানাবো, কত লিখবো? 4 minus 3 by 3 into 4। এবার দেখো, এবার এই এখানে এবার আলাদা করে ভাগ করে দিই, এই রাশিটাকে এর সাথে একবার ভাগ করবো, এর সাথে একবার ভাগ করবো, এখানেও তাই করবো, এখানেও তাই করবো। তাহলে ভাগ করে দিলে কত হচ্ছে? প্রথমে 1 by 1 minus 1 by 2, এখানে কত ভাগ করে দিলে, এই যে প্রথমবার ভাগ করলে, প্রথমে এর সাথে 3 এর সাথে যখন ভাগ করবো, 3 3 কেটে যাবে, থাকবে 1 by 2, আর তারপরে যখন 2 এর সাথে ভাগ করবো, 2 2 কেটে যাবে, থাকবে 1 by 3, তাহলে 1 by 2 minus 1 by 3 প্লাস কি হচ্ছে 1 by 3 minus 1 by 4 প্লাস ডট ডট ডট। এবার দেখো, এবার এই হাফ আর এই হাফ কেটে যাচ্ছে, তারপরে দেখো এইটা আর এটা, এই 1 3 আর এই 1 3 কেটে যাচ্ছে, একইভাবে এই 1 4 আর এর পরে নিশ্চয় একটা প্লাস 1 4 আসবে, কেটে যাবে। তারপরে যতগুলো টার্ম আসবে সব একইভাবে কাটতে থাকবে, অসীম পর্যন্ত যতটা টার্ম আছে সব কেটে যাবে। তাহলে কোন টার্মটা পড়ে থাকছে? ওয়ানলি পড়ে থাকছে এই টার্মটা, তার মানে পড়ে থাকছে আমাদের 1।
পড়ে থাকছে 1। অর্থাৎ এই টোটাল সিরিজটার, এই অসীম সিরিজটার যদি আমরা যোগফল বের করি তার ভ্যালু কত আসবে? 1। তাহলে 1 আসার অর্থ কি? এই সিরিজটা কি হবে? সিরিজটা হবে কনভার্জেন্ট। তাহলে এইভাবে লিখে দেবো, অতএব দা গিভেন সিরিজ is convergent। তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে মেথড 1 এ করলাম, আমরা প্রথম মেথড শিখলাম কিভাবে কনভার্জেন্ট দেখানো যায়। এবার দেখো এই মেথডে কিন্তু সবসময় সোজা হয় না বা সব অঙ্ক এইভাবে করা যায় না, এর জন্য আরেকটা মেথড আমরা দেখব। দেখো নেক্সট মেথড হচ্ছে, প্রথমে এই সিরিজের আমাদের n সংখ্যক পদ নিতে হবে, নিয়ে তাদের যোগফল বার করতে হবে। স্টেপ বাই স্টেপ এগোই। লিখে নিই, লেট, এইভাবে লিখতে হবে, লেট সামেশন un be the given series। সামেশন un হচ্ছে given series where un অর্থাৎ এর n-তম পদ। দেখো এর হচ্ছে, এইটা হচ্ছে প্রথম পদ, এটার নাম দিলাম u1। দ্বিতীয় পদ নাম দিলাম u2। তৃতীয় পদ নাম দিলাম u3। তাহলে un টা কেমন দেখতে হবে? দেখো প্রথম পদে আছে নিচে 1 into 2, দ্বিতীয় পদে আছে নিচে 2 into 3, তৃতীয় পদে আছে 3 into 4। দেখো এই যে দ্বিতীয় পদ 2, যে এই যে প্রথম পদ 1, এখানে আছে 1 তারপরে এক বেশি, তারপর 2 এখানে আছে 2 তার সাথে এক যোগ, 3 তাহলে 3 তার সাথে এক যোগ, তাহলে n এখানে কি হবে? নিচে কত হবে? n তার সাথে এক যোগ। তাহলে কেমন হবে আশা করি বুঝেছো। n-তম পদ এই un টা হবে 1 বাই, বা এখানেও লিখতে পারো 1 বাই n ইন্টু n প্লাস 1 প্লাস ডট 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 দিয়ে দাও। তাহলে এর n-তম পদ হচ্ছে n ইন্টু n প্লাস 1। তাহলে লিখে নিলাম যে লেট সামেশন un বি দ্য গিভেন সিরিজ হোয়ার un ইকুয়াল টু এটা। এবার দেখো দেখো এখানে আমি ঝপাঝপ স্টেপগুলো করে নিয়েছি। এখানে লিখেছি একের জায়গায় 2 মাইনাস 1, এখানে একের জায়গায় 3 মাইনাস 2, ঠিক আগের মতন করছি। করে দেখো আগের মতনই সবকিছু হবে, শুধু এইখানে এই টার্মটা এক্সট্রা আসবে। এটা আগেই আমরা করলাম বলে অত আর আলোচনা করছি না, সমস্ত কেটে যাচ্ছে টার্মগুলো, শুধু থাকছে এখানে 1। আর এখানে দেখো এইটা আর কাটছে না, এটা থেকে যাচ্ছে। তাহলে আমরা Sn পেয়ে গেছি, Sn হচ্ছে 1 মাইনাস 1 বাই n প্লাস 1। তাহলে n সংখ্যক পদের যোগফল পেয়ে গেছি। কিন্তু সিরিজের যোগফল বের করতে গেলে আমাদের n সংখ্যক বার করলে তো হবে না, আমাদের এই পর্যন্ত বার করলে হচ্ছে না, আমাদের সমস্ত টার্মের যোগফল বার করতে হবে। তার জন্য আমরা কি করব, n টা আমাদের বার করা হয়েছে, আমাদের চাই অসীম সংখ্যক। তাহলে লিমিট নিয়ে নেব, বোথ সাইডে লিমিট নিয়ে নেব n টেন্ডস টু ইনফিনিটি। তার মানে অসংখ্য পদের যোগফল বা অসীম সংখ্যক পদের যোগফল পেয়ে যাচ্ছি। n টেন্ডস টু ইনফিনিটি করলেই দেখো 1 টা, এই 1 টা থেকে যাচ্ছে, আর এখানে 1 বাই ইনফিনিটি বসালে কত হবে? 0 হবে। তাহলে হচ্ছে আমাদের 1। তাহলে Sn লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এইটার ভ্যালু কত আসলো আমাদের? 1 আসলো। অর্থাৎ এটা মানেই হচ্ছে টোটাল সিরিজটার যোগফল, সেটার ভ্যালু কত এসছে? 1। তার মানে সামেশন un এসছে 1। তার মানে সিরিজটা হচ্ছে কি? কনভার্জেন্ট। এই যে এই লেখাটাই লিখতে হবে, এই লেখাটাই লিখতে হবে যে সরি, এই লেখাটা লিখতে হবে, দ্য গিভেন সিরিজ ইজ তাহলে মেথড দুটো নিশ্চয়ই বুঝতে পেরেছো। দ্বিতীয় মেথডটা আমাদের বেশি কাজে লাগে প্রথম মেথড
মেথডে অতটা সমস্ত অঙ্ক হয় না। দ্বিতীয় মেথডে আমরা অনেক অঙ্কই করতে পারবো, n সংখ্যক পদের যোগফল বার করে নিয়ে n টেন্ডস টু ইনফিনিটি করে দেবো। তাহলে আমরা কনভার্জেন্টের উদাহরণ দেখলাম একটা। এবার আমরা আরেকটা সিরিজের উদাহরণ নিচ্ছি। Let us consider the series 1 plus 2 plus 3 plus ... তাহলে আমাদের সিরিজটা এরকম 1 তারপরে 2 1 প্লাস দিয়ে 2 প্লাস দিয়ে 3 এরকম ভাবে চলবে। তাহলে আমাদের এই সিরিজটা আমাদের চেক করতে হবে যে কনভার্জ হবে কি ডাইভার্জ হবে। আমরা এই মেথড 2 তে আমরা যা শিখেছি আমরা এইটাকে প্রয়োগ করে করব। n সংখ্যক পদের যোগফল নিয়ে n টেন্ডস টু ইনফিনিটি করব। তাহলে এগোই আমরা। let summation un be the given series. তাহলে সামেশন un হচ্ছে given series এটা। তাহলে un যেখানে n তম, তাহলে ওর n তম পদটা কি হবে? দেখো এই যে প্রথম পদ এটা কত u1, দ্বিতীয় পদ কত u2, তৃতীয় পদ কত u3, তাহলে n তম পদটা কত হবে? প্রথম পদ 1, দ্বিতীয় পদ u2 2, তৃতীয় পদ u3 3, তাহলে n তম পদ un কত হবে? n। তাহলে un হচ্ছে n। এবার আমরা ধরি let sn সমান কত হবে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ... দিয়ে দাও, দিয়ে শেষ পদটা লিখে দাও un, শেষ পদ নয় n তম পদ লিখে দাও n। এবার আমরা এইটা যোগ করে নিচ্ছি। এর যোগফলটা কি হবে? কি হবে? n ইন্টু n প্লাস 1/2। তাহলে sn সমান হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। তাহলে আমাদের এখানে কি আসলো? n সংখ্যক পদের যোগফল আসলো, কিন্তু আমাদের চাই হচ্ছে অসীম সংখ্যক পদের যোগফল। তাহলে n টেন্ডস টু কত করতে হবে? অসীম সংখ্যক পদের যোগফল পাওয়ার জন্য n টেন্ডস টু করতে হবে ইনফিনিটি। তাহলে লিমিট নিয়ে নিচ্ছি, লিমিট sn n টেন্ডস টু ইনফিনিটি। বোথ সাইডে লিমিট নিয়ে নিচ্ছি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ইন্টু n প্লাস 1/2। তাহলে কত হচ্ছে? দেখো এখানেও ইনফিনিটি বসছে, এখানে ইনফিনিটি প্লাস 1, তার মানেও ইনফিনিটি। দুটো ইনফিনিটি গুণ করলে বিশাল বড় সংখ্যা, সেটাও ইনফিনিটি। 2 দিয়ে ভাগ করলেও কি হবে? ইনফিনিটি। তাহলে আসছে ইনফিনিটি। অর্থাৎ আমাদের এই লিমিটেশনটা ইনফিনিটি আসার অর্থ হচ্ছে এই সিরিজের যোগফলটা, এই যে সামেশন ইউএনটা কত? ইনফিনিটি। তাহলে সামেশন ইউএন কত হচ্ছে? সামেশন ইউএন হচ্ছে ইনফিনিটি। তাহলে এখান থেকে কি বলা যায়? এখান থেকে বলা যায় যে এই সিরিজটা হচ্ছে ডাইভার্জেন্ট। যেহেতু যোগফল ইনফিনিটি এসছে, আমরা শিখেছি ইনফিনিটি হোক, প্লাস হোক বা মাইনাস হোক, ডাইভার্জেন্ট হবে। তাহলে এখান থেকে বলা যায় যে সামেশন ইউএন ইজ ডাইভার্জেন্ট সিরিজ। তাহলে আশা করি তোমরা সিরিজের কনসেপ্ট বুঝেছো। তাহলে আজকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম সিরিজের ডেফিনেশন, তার সাথে শিখলাম কনভার্জেন্ট সিরিজ, এই যে কনভার্জেন্ট সিরিজ আর ডাইভার্জেন্ট সিরিজ। তাহলে আমরা শিখলাম সিরিজের ডেফিনেশন, কনভার্জেন্ট সিরিজ, ডাইভার্জেন্ট সিরিজ, আর কিছু প্রবলেমস দেখলাম কনভার্জেন্ট ডাইভার্জেন্ট, যেরকম কিছু এক্সাম্পল আমরা শিখলাম। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে সিরিজের অন্য প্রবলেম আমরা সলভ করব। থ্যাংকস ফর ওয়াচিং।